নজর রাখবো পরের খবরে। স্কুলের সময় পরিবর্তনের পরামর্শ মধ্যশিক্ষা পর্ষদের। তীব্র দাবদাহের কথা মাথায় রেখে এই পরামর্শ। স্কুলগুলি চাইলে সময় পরিবর্তন করতে পারবে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, মধ্যশিক্ষা পর্ষদ আর কি জানালো? দেখো, তোমায় জানিয়ে রাখি যে কিছুদিন আগে অর্থাৎ 10ই জুন রাজ্যের স্কুলগুলিতে যে গরমের ছুটির জন্য এক্সটেনশন হয়েছিল সময়ের, সেটি শেষ হয়েছে এবং 10ই জুন থেকে স্কুল খুলে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটি সব থেকে বড় সমস্যা সেটি দাবদাহ, যেটি এখনো কন্টিনিউ হচ্ছে এবং সেই কারণেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর বিশেষ করে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে রাজ্যের স্কুলগুলিতে একটি বিজ্ঞপ্তি জারি করে পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে রাজ্যের স্কুলগুলি বিশেষ করে সরকার সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত এই স্কুলগুলি তারা চাইলে তাদের এলাকা বা স্থানীয় যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে ওয়েদারের দাবদাহের তা বিবেচনা করে নিজেদের মতো করে স্কুলের সময়সূচি পরিবর্তন করতে পারেন এবং সেইখানে দাঁড়িয়ে যেন নিয়মিত ক্লাস এবং সেই সঙ্গে মিড ডে মিলের যে প্রকল্প চলে স্কুলগুলোতে, অর্থাৎ মধ্যাহ্ন ভোজ যেখানে পড়ুয়ারা করেন, সেই মিড ডে মিল যেন কোনোভাবে হ্যাম্পার না হয়। অর্থাৎ আমরা এর আগেও দেখেছি যে স্কুলগুলোতে কিন্তু এ ধরনের দাবদাহ পরিস্থিতি যখন তৈরি হয়েছে, ছুটি থেকে ফিরে বা বলা যেতে পারে তার পরবর্তী ক্ষেত্রে, তখন কিন্তু মর্নিং এ অনেক সময় স্কুল শিফট হয়েছে এবং মিড ডে মিলও তাদেরকে দেওয়া হয়েছে। সেই বিষয়টিতে ফোকাস করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদ। তারা জানিয়েছেন যে ক্লাস যাতে কোনোভাবে হ্যাম্পার না হয় এবং সেই সঙ্গে মিড ডে মিল প্রকল্প যাতে কোনোভাবে হ্যাম্পার না হয় বা সমস্যায় না পড়ে এবং নিয়মিত ক্লাস যাতে চলতে থাকে, তারা সময়ের পরিবর্তন করতে পারেন তাদের স্থানীয় যে পরিস্থিতি সেই পরিস্থিতি অর্থাৎ আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে। ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। অর্থাৎ সব দিক বজায় রেখে স্কুলগুলি চাইলে সময় পরিবর্তন করতে পারে, বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে।